দিনটি ছিল 24শে শ্রাবণ। বিকেল বেলা থেকেই আবহাওয়া যে খুব একটা ভালো ছিল তা কিন্তু নয়। আমি, সৌমেন আর কমল সেদিন সন্ধেবেলা পরে বাড়ি ফিরছিলাম। আর সেদিন বাড়ি ফিরতে অন্য দিনের তুলনায় একটু বেশিই দেরি হয়ে গেছিল। হঠাৎ দেখি আকাশের এক কোণায় মেঘ জমেছে। দেখতে দেখতেই মেঘটা পুরো আকাশ ছেয়ে গেল। শুরু হলো বিদ্যুতের ঝলকানি, সাথেই বৃষ্টিও শুরু হয়ে গেল। আমরা বাড়ির দিকে জোরে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ির সামনে এসে দাঁড়ালাম। আমরা ঠিক করলাম এই বাড়িতেই আশ্রয় নেব, কিন্তু বাড়িটা দেখে মনে হলো অনেক দিনের পুরনো, কেউ থাকে না এই বাড়িতে। বাড়িটিতে ঢুকতেই যাব, হঠাৎ নেম প্লেটের দিকে চোখ পড়ায় দেখতে পেলাম ধুলো ময়লায় নেম প্লেটটা ঢাকা পড়ে গেছে। ময়লা পরিষ্কার করে দেখলাম লেখা আছে হ্যাপি হাউস। অবশ্য তখনও আগের অক্ষর দুটো বোঝা যাচ্ছে না। যাই হোক, বাড়ির ভিতরে আমরা ঢুকলাম। দরজার সামনে গিয়ে দাঁড়াতেই দরজাটা একটা বিকট আওয়াজ হয়ে খুলে গেল। আমরা ভেতরে ঢুকে গেলাম। যেই দিকেই চোখ গেল প্রত্যেকটা জিনিসেই ধুলো আর ধুলো। মাকড়সার জালে পুরো ভরে গেছে বাড়িটা। আমরা ঠিক করলাম বাড়ির ভেতরটা একটু ঘুরে দেখব। আমরা তিনজন পাশের ঘরে ঢুকলাম। সেখানে ঢুকে দেখতে পেলাম পুরোনো দিনের বহু জিনিসপত্রে ঘর ভর্তি। আমরা প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। এরপর আমি আর সৌমেন ঘর থেকে বেরিয়ে গেলাম। আমরা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পরই ঘরের দরজাটা হুট করে বন্ধ হয়ে গেল। কমল ভেতর থেকে চিৎকার করতে লাগলো, কিরে, দরজা খোল, দরজা খোল বলছি, দরজা কেন বন্ধ করলি? খোল, খোল দরজা। আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই দরজাটা খুলতে পারলাম না। কিছুক্ষণ পর কমলের চিৎকারও বন্ধ হয়ে গেল। দরজাটাও আপনা আপনি খুলে গেল। আমরা ভেতরে ঢুকে দেখি কমল মাটিতে পড়ে আছে। আমরা ডাকতে থাকলাম, কমল, কমল, কিরে কমল, ওঠ, এই কমল। কিন্তু কমল কিছুতেই সাড়া দিল না। নাকের কাছে হাতটা নিয়ে গিয়ে দেখলাম নিঃশ্বাস পড়ছে না। আমরা ভয় পেয়ে পালাতে গেলাম। বাইরে বেরোনোর দরজার কাছে এসে দরজা খুলতে গেলাম, কিন্তু অনেক চেষ্টা করেও দরজাটা খুলছিল না। বেরোনোর আর কোনো দরজাও খুঁজে পেলাম না আমরা। আমরা ঠিক করলাম ছাদে উঠে দেখি আর কোনো বেরোনোর রাস্তা আছে কিনা। আমরা সিঁড়ি দিয়ে উঠতে লাগলাম। ছাদটা এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখতে পাচ্ছিলাম না। সেই দিন আমাদের ভৌতবিজ্ঞান পড়া ছিল, তাই এক্সপেরিমেন্ট করার জন্য ব্যাগে মোমবাতি আর দেশলাই দুটোই ছিল। আমি মোমবাতি বের করে জ্বালানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু ওটা কিছুতেই জ্বলছিল না। সৌমেন আমাকে বলল, তুই কি করছিস? কি? কেন, কি করলাম? দেখ, এমনিতেই আমাদের হাতে সময় কম, আর তার মধ্যে তুই মনে হয় দেশলাই উল্টো জ্বালাচ্ছিস। সৌমেনের কথায় দেখলাম সত্যি আমি দেশলাই উল্টো জ্বালানোর চেষ্টা করছি। আমি এবারে ঠিক করে সবটা করলাম। মোমবাতিটা জ্বালানোর সঙ্গে সঙ্গে আসা দমকা হওয়ায় মোমবাতিটা আবার নিভে গেল। হঠাৎ শুনতে পেলাম সৌমেনের ছাদ থেকে পড়ে যাওয়ার আওয়াজ। আমি তাড়াতাড়ি করে নিচে নামতে গেলাম। দুটো সিঁড়ি নামতেই পেছন থেকে কে যেন আমার জামার কলার টেনে ধরেছে। আমি ছাড়াতে লাগলাম, কিন্তু কিছুতেই কিছু হলো না। এর কিছুক্ষণ পর পেছনে তাকিয়ে দেখি পেরেকের সাথে জামার কলারটা আটকে গেছে। সে সময়ে বোন হঠাৎ করে ডাকলো, কিরে দাদা, ওঠ, ঘুমের মধ্যে কি ভুলভাল বকছিস? আচ্ছা ওইসব ছাড় তো এখন, ওঠ, রেডি হ, পুজো শুরু হয়ে গেছে তো, মা ডাকছে। পুজো? কিসের পুজো? আরে আজ আমাদের বাড়ি কালী পুজো না? কোথায় ছিলিস তুই? ও হ্যাঁ, আচ্ছা যা, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আয়। আমি আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম সৌমেনের বাড়ি। কিন্তু কিন্তু ওর বাড়ি গিয়ে ওর মার কাছে যা জানতে পারলাম যে সৌমেন নাকি 3 দিনের জ্বরে মারা গেছে। সেই খবর শুনে তো আমি আর কমলার বাড়ি যাওয়ার সাহসই পেলাম না। অনেক ভেবে আমাদের মনে হলো ওই নেম প্লেটের সামনের দুটো অক্ষর হতে পারে আনহ্যাপি হাউস।